আজ তৈরি করে দেখাবো খুব ইজি একটা বিকালের নাস্তা। অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও চাইলে কিন্তু এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু বাচ্চারা বিকেলবেলা খেতে খুব পছন্দ করবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে কিউব করে কেটে রাখা মুরগির মাংস। চিকেনটাকে এখন একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফাটিয়ে রাখা টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট, এখানে দুইটা একসঙ্গে মেশানো আছে। একটা ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণে সয়া সস। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে নেবেন। 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 3 চামচ পরিমাণে আটা আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু চিকেনের ভিতরে একটা জুসিনেস পাওয়া যায়। এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2টা আলু। আপনার মাংসের সাইজ অনুযায়ী আপনি আলুগুলোকে স্লাইস করে কেটে নেবেন। আলুটা একটু নরম হওয়ার জন্য এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু থেকে যখন পানি ছেড়ে যাবে তখন এই পর্যায়ে একটু টিস্যু দিয়ে মুছে নেবেন। এখানে আমি টুথপিক নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলোকে নিয়েছি। এখন আমি নাস্তাটি তৈরি করব। স্লাইস করা আলুর মাঝখানে চিকেন দিয়ে দিচ্ছি আর এক পাশ থেকে টুথপিক দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব ইজিভাবে আপনারাও চাইলে তৈরি করে ফেলতে পারেন। ব্যাস একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখালাম। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এটাকে 1 থেকে 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এর জন্য প্লাস্টিক র্যাপিং পেপারের মধ্যে আপনারা এগুলোকে ভরে ডিপ ফ্রিজে রাখবেন, আবার খাওয়ার আগে 1 থেকে 2 ঘন্টা আগে বের করে নেবেন। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো আর এগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, কারণ ভিতরের মাংসটা কিন্তু একবারে কাঁচা ছিল। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টেই দিব। একটু ক্রিসপি করে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের বাটারফ্লাই চিকেন রেসিপি। শুধুমাত্র আলু আর মাংস দিয়ে আপনিও চাইলে কিন্তু এরকম একটি নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি আজকের এই সহজ বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।